হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মরনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে আপনারা অল্প বাজেটের ভিতরে কিভাবে একটা সুন্দর খামার করবেন। দেখেন, আপনার যেটা আছে সেটা যদি সব আপনার খামারের পিছনে ব্যয় করেন তাহলে আপনি এদের পিছনে ইনভেস্ট করবেন কি? একটা সর্বপ্রথম হচ্ছে খামারের যে কোনো নিয়ম হচ্ছে যে আপনার বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে সে বাছুরটিকে সেপারেট করতে হবে তার মায়ের কাছ থেকে, আলাদা রাখতে হবে তাকে একটা প্রপার ওয়েতে, যেন সে ভালো থাকে। তারপর হচ্ছে আপনারা আমরা অনেকেরই দেখি যে সামনের যে চারি করার সময় যেটা করে যে ওরা এখানে অনেক টাকা খরচ হয়। তা আপনাদের উচিত যে আপাতত যারা প্রথমে শুরু করবেন আপনাদের এই চারিগুলো দেওয়ার প্রয়োজন নেই। আপনারা নর্মালি এদের একটা মানে এটা যতদূর পারেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে ওদের খাওয়ার সুবিধা হবে। তারপর হচ্ছে এই জায়গাটা মোটামুটি হচ্ছে 2 ফিটের মতো ফাঁকা রাখতে হবে। আর সাধারণত গরুগুলো যেখানে থাকবে, যে আমাদের এই ফ্লোরটা হচ্ছে আপনাদের এদিকে, আপনাদের গরুর সাইজ অনুযায়ী এগুলো সব হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। তাই এটা হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী এটা বড় ছোট হয়ে থাকে। আমাদের বাংলাদেশ শহীদদের সঙ্গে সাধারণত খাপ খাইয়ে নিতে পারলে অনেক ভালো হয়। তো আপনারা যদি ফ্লোরের সুবিধার্থে হচ্ছে আপনারা ফ্লোর ম্যাট ইউজ করবেন, আর মোটামুটি একটু ভালো স্পেস রাখবেন। আমরা জ্যাকমার কথা অনেকেই শুনছি, দি রিচেস্ট ম্যান অফ চায়না। He said, if you put money and banana in front of monkey, the monkey will all choose bananas because the monkey don't know money can buy a lot of bananas. In fact, you offer work or business, most of the people choose job because they don't know the a business can make more money than a salary. So always remember, job is a wrong idea. আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।